শুভ সকাল, সকলকে স্বাগত জানাচ্ছি। চলুন জেনে নিই ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলাদেশ প্রতিদিন আজ শিরোনাম করেছে অচল ব্যবসা বাণিজ্য, এনবিআর শাটডাউন, সেই শিরোনামে রিপোর্টটি করেছে তারা। এছাড়াও বিএনপি নির্বাচনী কৌশলী চূড়ান্ত একটি রিপোর্ট করা হয়েছে। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে ব্যবসা বাণিজ্য মহাসংকটে, এনবিআর শাটডাউন, ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন। বলা হচ্ছে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান আসতে হবে, বিবেচনা দিতে হবে সব পক্ষে যৌক্তিক দাবি, ব্যবসাকে ক্ষতি করে দাবি আদায় যৌক্তিক নয়, যুদ্ধ ছাড়া পৃথিবীতে কোথাও কাস্টম বন্ধের নজির নেই। তো এই বিশেষ রিপোর্টটি আজকে যুগান্তর করেছে। এছাড়াও ইসিতে নিবন্ধনের আবেদন, প্যাট সর্বোচ্চ রাজনৈতিক দলগুলোর তৎপর। আরেকটি শিরোনাম তারা রিপোর্ট করেছে খামেনির তীব্র সমালোচনা, ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের। এছাড়াও ইসলামী আন্দোলনের মহাসমাবেশে চরমনায় পীর, প্রধান রাজনৈতিক শক্তি হবে ইসলামী দলগুলো, সেই শিরোনামে রিপোর্ট করেছে। মানব কণ্ঠ আজকে শিরোনাম করেছে প্যানিক অ্যাটাকে রাতের ভোটের কারিগররা। এছাড়াও মহাসমাবেশে চরমনায় পীর, জোটবদ্ধ ইসলামী দল হবে আগামীর প্রধান রাজনৈতিক শক্তি। এছাড়া পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় 13 সেনা নিহত। ইসরায়েলের হামলায় গাজায় প্রায় 1 লাখ ফিলিস্তিনির মৃত্যু, একটি রিপোর্ট করা হয়েছে। কালবেলা শিরোনাম করেছে অভিযোগ পাওয়ার 48 ঘন্টার মধ্যেই প্রাথমিক তদন্ত, বিধান করতে যাচ্ছে সরকার। এছাড়াও পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া পথ খোলা নেই, প্রয়োজনে গণভোট, সেই শিরোনামে একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও আমদানি রপ্তানি কার্যক্রম স্থবিরতা, বন্ধ শুল্কায়ন। অভিযোগে তীর ছুড়লেন বৈষম্য বিরোধী আন্দোলনের, ছাড়লেন মুখপাত্র উমামা। সমকাল শিরোনাম করেছে সংকটে গভীরতা সরকার বুঝতেই পারছে না, 22 সংগঠনের উদ্বেগ। এছাড়াও টেবিলের আলোচনার মাঠে চাপ, লক্ষ্য বিএনপি। আন্দোলন স্থবির, এনবিআর, আমদানি রপ্তানি ব্যাহত। কালের কণ্ঠ শিরোনাম করেছে সারা দেশে অচল ব্যবসা বাণিজ্য, রাজস্ব কর্মীদের কমপ্লিট শাটডাউন চলছে। সড়ক ভবন লুটেছে 15 ঠিকাদার। এছাড়াও সংকট দ্রুত সমাধান চান ব্যবসায়ীরা। ইত্তেফাক আজ শিরোনাম করেছে এনবিআর শাটডাউন, দেশ জুড়ে বন্ধ আমদানি রপ্তানি ও শুল্কায়ন কার্যক্রম। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে 14 দফার ঘোষণা, পিআর পদ্ধতিতে সংসদ ও আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি, ইসলামী দলগুলো হবে আগামী প্রধান রাজনৈতিক শক্তি, চরমনায় পীর বলেছেন। এছাড়াও গোলাম পরোয়ার বলেছেন পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেশে মানুষ মেনে নেবে না। সাজিদ আলম বলেছে নির্বাচনের নির্দিষ্ট ব্যক্তি বা দলকে সামনে রেখে হবে না। মঞ্জু বলেছেন সরকার সংস্কার সম্পন্ন করে নির্বাচন হতে হবে। ইসরায়েলের পত্রিকা হারজিতের সংবাদ, গাজায় অভিযানে 1 লাখ ফিলিস্তিনি নিহত। এছাড়াও এনবিআর এর অচল অবস্থা, দ্রুত সমাধান চান ব্যবসায়ী নেতারা। আজকে ইনকিলাব শিরোনাম করেছে এনবিআর এর আন্দোলন সক্রিয় আওয়ামী লীগ সিন্ডিকেট, অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, মহাসমাবেশে পীর সাহেবের চরমনায় বলেছেন। এনসিপিতে গাত্রদাহ, সেই শিরোনামে একটি রিপোর্ট ইনকিলাব করেছে। আজকের পত্রিকা রিপোর্ট করেছে বাতিল হচ্ছে 5000 আগ্নেয়াস্ত্রের লাইসেন্স। আমাদের সময় শিরোনাম করেছে দেশ জুড়ে বন্ধ শুল্ক, কর ও আমদানি রপ্তানির কাজ। এছাড়াও আরেকটি রিপোর্ট করেছে সবাই দৃষ্টি নির্বাচন কমিশন। এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান